ভালোই লাগবে, বেশ বেশ অ্যাডভেঞ্চারাস। সারা সপ্তাহের কাজের চাপ থেকে মুক্তি পেতে একটা ছোট্ট ট্রিপ সত্যিই খুব দরকার হয়ে পড়েছিল, আর তাই বন্ধুরা মিলে হঠাৎ প্ল্যান করে এই বেরিয়ে পড়া। আমাদের শহরের আশেপাশেই এমন কিছু সুন্দর জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে একটা গোটা দিন সুন্দরভাবে কাটানো যায়। এমনই একটি জায়গা হচ্ছে দেউলটি। পর্যটন কেন্দ্র হিসেবে তালিকার ওপরের দিকে নাম না থাকলেও প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রা থেকে মুক্তি পেতে আর নিরিবিলিতে সুন্দর সময় কাটানোর জন্য এর জুড়ি নেই। শুধু তাই নয়, দেউলটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস। দেউলটির সামতাবাড়ি গ্রামেই আছে অমর কথাশিল্পীর বাড়ি, যা দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসে। আমরা বাইক ট্রিপ করেছিলাম, তবে ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে খড়গপুরগামী ট্রেনে করে দেউলটি স্টেশনে এসে নামতে। স্টেশন থেকে বেরিয়ে একটু এগোলেই পড়বে 16 নম্বর জাতীয় সড়ক। সড়ক পার করলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটোই আপনাকে নিশ্চিন্তে পৌঁছে দেবে 3 কিলোমিটার দূরে সামতাবাড়ি গ্রামের শরৎকুঠিতে বা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শ্রুতি দেউলটির গোবিন্দপুরের দিদির বাড়িতে বেড়াতে এসে শরৎবাবুর এই জায়গাটি পছন্দ হয়, আর তারপরেই তিনি সামতাবাড়ি গ্রামে জমি কিনে বসত বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতে জীবনের শেষ 12টি বছর কাটিয়েছিলেন কথাশিল্পী। এই বাড়িতে বসেই একাধিক কালজয়ী উপন্যাস তিনি লিখেছিলেন। এখানকার শান্ত সুন্দর সবুজ পরিবেশ আপনার মন ভরিয়ে দেবে। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আবক্ষ মর্মর মূর্তি আপনাকে স্বাগত জানাবে। 2007 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বাড়িটিকে হেরিটেজ বিল্ডিং বলে ঘোষণা করা হয়। লাল টালিতে ছাওয়া দোতলা বার্নিশ প্যাটার্নের বাড়িটিতে ব্যক্তিগত উদ্যোগে শরৎচন্দ্রের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা গড়ে উঠেছে। সাধারণত সকাল 7টা থেকে 12টা ও বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত বাড়িটি সাধারণের জন্য খোলা থাকে। এখানে রয়েছে শরৎচন্দ্রের ব্যবহৃত বুকশেলফ, খাট, আরাম কেদারা, গড়গড়া, ভালভ সিস্টেম রেডিও, দেয়াল ঘড়ি, রাধাকৃষ্ণের মূর্তি প্রভৃতি। রয়েছে হোমিওপ্যাথি ওষুধের শিশি, যা তিনি গরিব মানুষদের অসুখ বিসুখে দিতেন। শরৎচন্দ্রের সমকালীন রাধাকৃষ্ণ মূর্তিতে আজও নিত্য পুজো হয়ে থাকে। এই বাড়িটির আরেকটি দ্রষ্টব্য হলো এই খাঁচাটি। এর মধ্যে ময়ূর পোষা হতো। বাড়িতে বসেই রামের সুমতি, মহেশ, অভাগীর স্বর্গ, পল্লী সমাজ মতো বিখ্যাত সব কালজয়ী উপন্যাস রচনা করে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাড়ির ভেতর দেখা যায় তার নিজের হাতে পোতা গুলঞ্চ ও পেয়ারা গাছটি। এই পেয়ারা গাছ ও বাড়ির উল্টো দিকের জল টলটলে দিঘিটিই হলো রামের সুমতির পটভূমি। গল্প অনুযায়ী রামের অতি প্রিয় এই গাছটি। কার্তিক গণেশ খ্যাত দিঘির মাছ দুটির স্মৃতি যেন বইয়ের পাতা থেকে বাস্তবে উঠে আসে। পল্লী সমাজের রমেশ, রমা প্রভৃতি চরিত্রগুলো যেন আজও হেঁটে চলে ফেরে এখানে। পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরও অন্যতম আশ্রয়স্থল ছিল এই বাড়িটি। দোতলার বারান্দা থেকে সামতাপের গ্রামের খানিকটা গ্রাম্য পরিবেশ, সবুজের সমারোহ, ঢিলচারা দূরত্বে নদীর ধার, এই সব দেখে আপনার মনে এক অন্য অনুভূতি হবে। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার নিয়ম অনিয়ম সবটাই তো শ্রীকান্তর থেকে শেখা, কারণ শ্রীকান্তরাই তো চিরকালের মূর্তিমান অনিয়ম। পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম আশ্রয়স্থল ছিল এই বাড়িটি। এখানে একসময় এসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন, বিপিন বিহারী গাঙ্গুলি, বাঘা যতীন প্রমুখ। এখানকার আর এক আকর্ষণ হলো রূপনারায়ণ নদ। একসময় এই শরৎকুটি থেকেই রূপনারায়ণ নদটি দেখা যেত। শরৎচন্দ্র তার পড়ার টেবিলে বসে সেই দৃশ্য দেখতেন। তবে এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে নদটি তার গতিপথ পরিবর্তন করেছে। বাড়ি থেকে কিছুটা দূরে সরে গেছে রূপনারায়ণ নদ। দেউলটির সামতাপের গ্রামের এই শরৎকুটিতে একটি সুন্দর সকাল কাটানোর পর এগিয়ে চললাম কোলাঘাটের উদ্দেশ্যে। তবে ব্রেকফাস্টের সময় হয়েছে, তাই সাময়িক বিরতি। কোলাঘাটের জনপ্রিয়তার অন্যতম দিকগুলো হলো তাপবিদ্যুৎ কেন্দ্র বা থার্মাল পাওয়ার স্টেশন, ইলিশ মাছ ও পিকনিক স্পট। পাওয়ার স্টেশন আমরা বাইরে থেকে দেখে নিয়েছি, ইলিশ মাছ এই সিজনে পাওয়া যাবে না, এবং বাকি রইল পিকনিক স্পট। সেই উদ্দেশ্যেই আমরা নদের ধার ঘেঁষে রাস্তা দিয়ে এগিয়ে চললাম। পিকনিক স্পট চলার পথেই পড়ল কোলাঘাট ইনল্যান্ড ওয়াটার জেটি। জেটির পাশেই রয়েছে ঝাউবন।
এই ঝাউবনে বসে আপনি পরিবারকে নিয়ে বা বন্ধুদের সঙ্গে বেশ কিছুটা সময় সুন্দর সময় কাটাতে পারেন। যেটিতে বেশ কিছুটা কোয়ালিটি টাইম কাটিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম কোলাঘাট পিকনিক স্পট। এখানে পিকনিক স্পট বলতে যেটা বোঝায় তা হলো রূপনারায়ণের পাড়। সত্যি নদীর এমন সুন্দর সবুজ পাড় দেখে মন ভালো হয়ে যাবে, ছবির মতোই সুন্দর। দল বেঁধে হাঁড়ি করা রান্নার সরঞ্জাম নিয়ে এসে এখানে চড়ুই ভাতি করার মজাই আলাদা। সমুদ্রের ধারে ঝাউবনে সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলেরই আছে, কিন্তু নদীর পাড়ের ঝাউবনে বসে জমিয়ে আড্ডা মারার এই অভিজ্ঞতাটা সঞ্চয় করা সত্যি একটা হঠাৎ প্রাপ্তি এবং বেশ ভালো প্রাপ্তি। চড়ুই ভাতি করবো বলে এখানে আসিনি, অতএব লাঞ্চ আমাদের করতে হবে সেই হাইওয়ের হোটেলে, তাই ফিরতি পথ ধরলাম। চলার পথে দেখলাম মাছ ধরা। নদীর ধারে কাশবন দেখতেই আমাদের শহুরে মন ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ল, তাই সাময়িক বিরতি ও চলল ফটো সেশন। কোলাঘাটে হাইওয়ের ধারে অজস্র হোটেল রয়েছে, 19-20 পার্থক্য দামের ও মানের, যেটাই খুশি খেতে পারেন। খাবার এখানে বেশ ভালো। লাঞ্চ দারুণভাবে করে আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দিলাম। বিদায় কোলাঘাট।